আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এবং সার্বিয়ার ভিসা ২০২৪ সালের আপডেট নিয়ে। বর্তমানে ওয়ার্ক পারমিট বিষয়ের মধ্যে বিভিন্ন কাজের উপর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সার্বিয়া সরকার শ্রমিক নিয়োগ দিচ্ছেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো এই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিষয়ে গুগলে অর্থাৎ ইউটিউবে চার্জ করে থাকেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সার্বিয়ার ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য। তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে কি কি কাজ অর্থাৎ দেওয়া হয় তা সম্পর্কে। নিয়ম সম্পর্কে বলতে গেলে সার্বিয়া পারমিট ভিসার মেয়াদ হচ্ছে ১ বছর, অর্থাৎ এই ভিসার মেয়াদ ১ বছর পর পর রিনিউ বা মেয়াদ বাড়াতে হয়। আর সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজগুলো রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, মেকানিক, ড্রাইভিং, হোটেল বা রেস্টুরেন্ট, শেফ, প্লাম্বার ও নির্মাণ কাজের শ্রমিক। সার্বিয়াতে আপনার বেতন হচ্ছে ওয়ার্ক পারমিটের মধ্যে কী কী কাজগুলো রয়েছে এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ের নিয়ম কী। তো উপরের কোনো কাজ উপরে যদি আপনার অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি সার্বিয়াতে যেতে পারবেন। অর্থাৎ এই কাজগুলো যদি আপনি জানেন, এটার যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। সার্বিয়ার ওয়ার্ক পারমিট যেভাবে আপনি আবেদন করবেন, এটার নিয়ম হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ হচ্ছে ৬ মাস, এবং আপনার কয়েক কপি রঙিন ছবি থাকতে হবে। আপনি ইংরেজি ভাষায় মোটামুটি দক্ষ হতে হবে। ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজের ভিসার মাধ্যমে যাবেন, সেই ভিসার অনলাইন আবেদন ফর্ম লাগবে, ইনভাইটেশন লেটার লাগবে, নিজের হাতে লেখা একটি কভার লেটার লাগবে, আপনার যে ইনকাম ট্যাক্স রয়েছে তার ফটোকপি লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। এইগুলো হলেই আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন। সর্বশেষ একটাই কথাই বলবো, আপনারা যারা আবেদন করবেন, যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন, পরিচিত হলে তারপরেই আপনারা আবেদন করবেন। ঠিক আছে? জেনে শুনে তারপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। ধন্যবাদ।